বাংলাদেশের সবথেকে গুরুত্বপূর্ণ পেশা এই কৃষি পেশা, যারা বাংলাদেশকে টিকিয়ে রেখেছেন। রোদে পুড়ে বৃষ্টিতে ভিজে আমাদের জন্য এই মহান কৃষকরা ফসল ফলান, সেই ফসল খেয়ে আমরা বেঁচে থাকি। কিন্তু বাংলাদেশের সবচেয়ে অপ্রত্যাশিত সত্য, এই কৃষকরা কখনোই ফসলের দাম পান না। পরিবর্তিত পরিস্থিতিতে সরকার তাদের এই কষ্ট দূর করবেন, এটি সবাই প্রত্যাশা করেন। কিন্তু আমরা জানতে চাই কিভাবে কৃষক দাম পাচ্ছে না, কিন্তু এই একই ফসলের দাম কোথাও না কোথাও গিয়ে বেড়ে যাচ্ছে। কোথায় এই ফসলের দাম বৃদ্ধি পাচ্ছে সেটি আমরা আপনাদেরকে আজকে দেখানোর চেষ্টা করব। আমরা কৃষকের সাথে কথা বলার চেষ্টা করব। আজকে আপনি এই যে মরিচ আহরণ করছেন, আজকে কত টাকা মরিচ বিক্রি করেছেন এবং কি কি খরচ এখানে আছে এবং সরকারের কাছে কি চান? আমরা 17 টাকা কোম্পানির দরে আমাদের বিক্রি করছে, কেজি 17 টাকা। আমাদেরকে তোলাইয়ে দিতে হয় 8-9 টাকা 10 টাকা এইভাবে দিতে হয়, তাতে আমাদের টাকা থাকে না। আমরা এই যে 5-6 টাকা মরগজে কেজিতে পাই, এর মধ্যে আমাদের মরগজে সার, কীটনাশক, কিচেন পাট, নিড়ানি আমাদের বহু মনোরঞ্জন খরচা হয়ে যায়। তাই আমাদের সরকারের কাছে আমাদের দাবি, আমাদের আশাঙ্কা, আমরা যেন কৃষকরা যেন নিজ মনোযোগ আমরা যেন ফসলের দাম পাই, এইটুকু আশা ভরসা। কেন তারা দাম পান না এবং এই দামটা আসলে কে ভোগ করে? যেহেতু এই একই ফসল, এই একই মরিচ আমাদের কিনতে হচ্ছে দ্বিগুণ দামে, কে এই ফসলের দামটা পায় সেটি আমরা বের করার চেষ্টা করব। কৃষকের কাছে মরিচ সংগ্রহ করে এই ব্যাপারী এই মরিচটি এখন বাজারে নিয়ে যাচ্ছেন। তিনি আমাদেরকে জানিয়েছেন যে বাজারে তিনি বিক্রি করবেন, তারপরে ক্রেতার কাছে এই মরিচটি যাবে। আমরা তার কাছে জানার চেষ্টা করব তিনি কত টাকা দিয়ে কিনলেন এবং কত টাকা দিয়ে বিক্রি করবেন। একটু বলবেন কি কত টাকা দিয়ে কিনেছেন এবং কত টাকা দিয়ে বিক্রি করবেন? ভাই, আমি এখানে মরিচটা কিনলাম 70 টাকা 75 পয়সা। হ্যাঁ, আমরা আমাদের খরচ আছে, খরচ বাদ দিয়ে আমরা এখানে বাজারে যাবো, হয় সিটি বাজারে যাবো, না এখানে পাইকার আছে তাদের সাথে নিয়ে যাবো, নিয়ে আমরা কিনছি 3 টাকা অথবা 3 টাকা লাভে ছাড়বো। মরিচ সবথেকে ভালো মরিচ বিক্রি হয়েছে আজকে 26 থেকে 30 টাকা পর্যন্ত মরিচ বিক্রি হয়েছে। মরিচ একটু ব্যাপারীরা নিয়ে আসে, গৃহস্থ নিয়ে আসে সাইড সুট থেকে, যেমন হচ্ছে পালিচড়া, তার হচ্ছে বগুড়া, এইসব জায়গা থেকে সাধারণত আসে। আসার পরে আমরা বাজার দরে বিক্রি করি। আজকে বাজার গিয়েছে হচ্ছে 26 টাকা থেকে 30 টাকা পর্যন্ত। তা আমরা এক থেকে সাধারণত কমিশন পেয়ে থাকি 1 টাকা 1.5 টাকা। দাম যদি বেশি হয় সেক্ষেত্রে 2 টাকা পর্যন্ত হতে পারে। মরিচ হলো কাটা গেছে ভাইয়া 28 টাকা, 25 টাকা, 26 টাকা, বিক্রি হচ্ছে 40 টাকা। মরিচের কেজি আমরা কিনে আনি বর্তমান 40 টাকা কেজি, আর আমরা খুচরা মূল্য বিক্রি করি 60 টাকা। এই বাজারে 2-3 কিলো হবে, এখান থেকে আমরা নিয়ে আনি এখানে বিক্রি করি। 60 টাকা কেজি, আমি হাফ কেজি নিলাম, কারণ দামটা একটু বেশি, রান্নাবাটিটা যেত লাগবে সংসারে, এই জন্য নিলাম। শুরু করেছিলাম কৃষকের মাঠ থেকে। কৃষক কষ্টে ফলানো সেই মরিচ বিক্রি করেছিলেন 17 টাকা 75 পয়সা। গৃহস্থ আমাদেরকে জানিয়েছিলেন সব খরচ বাদে তিনি এই মরিচ 20 থেকে 22 টাকা বিক্রি করবেন। তার কথা মতে আমরা গিয়েছিলাম আড়তদারের কাছে। আড়তদার আমাদেরকে জানিয়েছেন যে তার যে কমিশন, সেই কমিশন সহ তিনি বিক্রি করেছেন 26 থেকে 30 টাকায়। আড়তদার থেকে জাস্ট 10 ফিটের দূরত্বে পাইকারি যে বিক্রেতা রয়েছে তিনি আমাদেরকে জানিয়েছেন এই মরিচ 40 টাকা তিনি বিক্রি করেছেন। সেই পাইকারি বিক্রেতার কাছে যারা খুচরা বিক্রেতা তিনি নিয়ে এসেছেন 40 টাকা কেজি, এবং 40 টাকা কেজি নিয়ে এই মরিচ যখন আজকে ক্রেতা কিনলেন তখন সেটি হলো 60 টাকা কেজি। তাহলে পুরো বিষয়টা আমরা আপনাদেরকে জানাতে পেরেছি কিভাবে কোথায় আসলে এই মরিচের অথবা অন্যান্য পণ্যের দাম বৃদ্ধি পায়। সরকার যদি এই বিষয়টাকে খেয়াল করেন তাহলে পুরো বাংলাদেশে একটি বৈপ্লবিক পরিবর্তন ঘটবে। কৃষক বাঁচবে, বাংলাদেশ বাঁচবে। মাহবুব সুমন, 71, রংপুর।